আমরা ঘরে নিরাপদ নই, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ নই, আমরা আমাদের কর্মক্ষেত্রে নিরাপদ নই, আমরা আজকে এত মানুষের ভিড়ে নিরাপদ নই। কারণ আমাদের মনে হতে পারে যে কোনো মুহূর্তে আমার গায়ে ধর্ষকের লোলুপ হাত লাগতে পারে। সংগ্রামী বন্ধুগণ, আজকে এখানে এতগুলো নারীর যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তাদের একটাই চাওয়া, আমাদেরকে মানুষ হিসেবে দেখুন, ভোগ্যপণ্য হিসেবে নয়, পণ্য হিসেবে আমাদেরকে দেখবেন না, আমাদেরকে মানুষ হিসেবে সম্মান দিন। আজকে প্রত্যেকটা নারী, এখানের প্রত্যেকটা নারী এক একজন আসিয়া, এখানের প্রত্যেকটা নারী এক একজন তনু, এখানের প্রত্যেকটা নারী এক একজন মুনিয়া। আজকে এই পুরুষতান্ত্রিক সমাজে যে ধর্ষণের, যে বিচারহীনতার, যে নারীর বিরুদ্ধে মুখ উস্কে দেওয়ার যে আগ্রাসন তৈরি হয়েছে এই সমাজে, এখানে প্রত্যেকটা মুহূর্তে নারী হিসেবে বেঁচে থাকার জন্য আমাদের সংগ্রাম করতে হয়। এই সংগ্রামের যে যাত্রা, সেই যাত্রার আমরা একটা সমাপ্তি চাই। জুলাইয়ে সকল নারী নেমে এসেছিল এই দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নারী এখানে নেমে এসেছে শুধুমাত্র মানুষ হিসেবে তার মর্যাদাটা প্রতিষ্ঠা করার জন্য। আপনাদের সামনে বক্তব্য রাখবেন রোকেয়া হল থেকে আসিয়া রিমিশা। আপনি নিচে না মেতে বলো। আসসালামু আলাইকুম। উপস্থিত জনতাকে নারী সমাজের পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আমরা জানি আজকে আমরা একটা বিশেষ দাবিতে এখানে হাজির হয়েছি। আমরা কিন্তু শুধুমাত্র আসিয়ার ধর্ষকের বিচারের জন্য এখানে দাঁড়াই নাই, আমরা সকল ধর্ষকের বিচারের জন্য দাঁড়িয়েছি। আমরা প্রতিদিন পত্রিকায় অনলাইনে ধর্ষণের খবর পাই, শুনি কোনো অপরাধী গ্রেফতার হয়েছে, কিন্তু তাদের বিচার কার্যকর হয়েছে তার কোনো খবর আমরা পাই না। এই রাষ্ট্র ব্যবস্থা, এই আইন ব্যবস্থা ধর্ষকের কোনো কিছুই করতে পারে না। আর আমরা চেয়ে চেয়ে দেখি এবং এই ব্যর্থ রাষ্ট্রযন্ত্রের একটা তুলে পরিণত হয়। তাই আমরা আজকের আমাদের এই ধর্ষক বিরোধী মঞ্চের মাধ্যমে আমরা দেশের চলমান নারীর প্রতি যে সহিংসতা আছে সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান ব্যক্ত করছি। এবং এই যে ধর্ষণগুলো প্রতিদিন হচ্ছে, সেই ধর্ষকদের বিচার আমরা কার্যকর করতে চাই। আমরা শুধুমাত্র তাদের বিচার দেখতে চাই না, সেই বিচারের কার্যকরটা দেখতে চাই। আমরা যতক্ষণ পর্যন্ত আমরা দেখবো সেই ভিন্ন ধর্ষকদের বিচারটা আমরা দেখছি। আমরা শুধু ধর্ষণের খবর দেখতে চাই না, আমরা তাদের বিচার দেখতে চাই এবং সেগুলো আমরা আমাদের ফেসবুকে প্রচার করতে চাই। শুধু প্রচার করতে চাই না কোথায় কয়টা মেয়ে ধর্ষণের শিকার হলো। ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থী ফারিহা রশিদ ছোড়া। হ্যাঁ রাখছি, সমস্যা নেই। আপনি ওই একটা শুধু ধরে। আজকে আমরা এখানে এতজন মানুষ, এত বড় সমাবেশ, সবাই আমরা এসেছি ধর্ষণের এবং যৌন নিপীড়নের প্রতিবাদে, এর বিচারের দাবিতে। কিন্তু যখন ধর্ষণ হয়, যখন চলন্ত বাসে ধর্ষণ হয়, যখন উন্মুক্ত পথে রাস্তাঘাটে একটা নারী হেনস্থার শিকার হয়, তখন আমরা চুপ থাকি। আমরা কি নিজেরা ধর্ষকের সঙ্গী হিসেবে পরিচয় দিচ্ছি না? আমরা এই যে ঘটনা, আমরা শুধু ওই সব ঘটনা নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু মফস্বল শহরে গ্রামে এত ধর্ষণ হয় এবং গৃহস্থানে ঘরে এত ধর্ষণ হয়, এই যে এত ম্যারিটাল ধর্ষণ হয় এবং আমাদের সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে এত সোশ্যাল বুলিং হয়, তখন আমরা সবাই কোথায় থাকি? এই যে আমরা এতজন মানুষ, তাহলে আমাদের ধর্ষণটা করে কে? আমাদের হেনস্থাটা করে কে? আমরা যদি এতজন মানুষ ধর্ষণের বিরুদ্ধে দাঁড়াই, তাহলে ধর্ষণটা করছে কে? আমরা যারা এর সাপোর্ট করি, আমরা চুপ থাকি। আমরা প্রত্যেকজন এক একজন ধর্ষকের সাপোর্টার। আপনারা কি সাপোর্টার হয়ে থাকতে
বিচার না হওয়া পর্যন্ত, বাংলাদেশে হওয়া প্রত্যেকটা ধর্ষণ, যৌন নিপীড়নের বিচার না হওয়া পর্যন্ত আপনারা অ্যাক্টিভ থাকতে চান। আমার আপনাদের কাছে এখন একাগ্রতা এবং সহযোগিতার আর কোনো প্রত্যাশা নাই। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন শামসুন নাহার হল থেকে সামিয়া মাসুদ মামা। সুপ্রিয় উপস্থিতি, ধর্ষণের বিরুদ্ধে এটাই আমাদের প্রথম প্রতিবাদ নয়। ধর্ষণের বিরুদ্ধে এর আগে আমরা অনেকবার প্রতিবাদ করেছি। তনু হত্যার পরে, তনুকে ধর্ষণ করার পরে আমরা প্রতিবাদ করেছিলাম, কিন্তু ধর্ষকরা কি তারপরে ভয় পেয়ে গেছে? না। ধর্ষণ থামিয়েছে? না। তনুকে হত্যা করার পরেও আরো 27,000টি ধর্ষণের মামলা হয়েছে এই দেশে। আমরা এখনো ধর্ষকদের মনে কাপুরি ধরাইতে পারি নাই। আমরা কি পেরেছি? না। আমাদের গলার আওয়াজ কি আরো বড় করতে হবে ধর্ষকদের কাপুরি ধরাইতে? আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলে আসিয়াকে যারা ধর্ষণ করেছে সেই ধর্ষকদের ফাঁসি দিতে তার নাকি 6 মাস লাগবে। আসিয়াকে যারা ধর্ষণ করেছে তাদের ধর্ষণ করতে একটা রাতও লাগে নাই। ধর্ষিত হতে একটা রাতও লাগে না। ধর্ষণের বিচার চাইতে কেন এত দিন চলে যায়? আজকে আমার রাষ্ট্রের কাছে আমরা দাবি জানিয়ে যাই, যত দ্রুত সম্ভব ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনুন। ধর্ষণ বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন করুন। ধর্ষিতাদের পাশে দাঁড়ান। এবং আমাদের সমাজের মানুষের কাছে আমি বলে দিতে চাই, ধর্ষিত হওয়ার পর তাকে তার পোশাক নিয়ে নয়, তাকে তার চালচলন নিয়ে নয়, তাকে একজন মানুষ হিসেবে দেখুন।